আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, তখন 1-1:30টার মতো আর কি বাজে। আজকে এত পরিমাণে গরম পড়ছে যে আজকে না 2-3 দিন যাবতে অনেক গরম পড়ছে। তো বাচ্চাদেরকে একটু ঘুম পাড়াইছিলাম এসিটা ছেড়ে, কিন্তু কোনো লাভ হয়নি, ওরা ঘুমাইছে। এরপর পরে কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে গেলে তো রুমটা কিছুক্ষণ ঠান্ডা থাকে, কিন্তু তারপরে আবার যেই সেই হয়ে যায়। তাও আমি বাতাস করতেছিলাম ওদেরকে, কিন্তু পরে ওরা আর ঘুমায় নাই, উঠে গেছে। এখন মনে হয় যে এসি না লাগিয়ে যদি আইপিএস লাগাতাম তাহলে কারেন্ট গেলে তো অন্তত ফ্যানটা চলতো। আসলে সমস্যা হয়েছে কি, আমাদের দৈনন্দিন জীবনে মানে চাহিদার অভাব নাই। এই এসি, এই আইপিএস মানে একটা না একটা চাহিদা থেকেই যায়। তো যাই হোক, এখানে আমি পিঠা বানাইতেছিলাম, পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করতেছিলাম। জানাতের বাবার জন্য আর কি পিঠা দিব, ওনার একটা ফ্রেন্ড যাবে। তো এই পর্যন্ত 2বার দিয়েছি, এবার নিয়ে আর কি 3বার হবে। ডিমের পিঠা দিবে, এবার 2 রকমের পিঠা দেবো। ডিমের পিঠা আর নারিকেলের যে পুলি পিঠা হয়, তো সেটাই। তার জন্য এখানে সব কিছু রেডি করে নিতেছিলাম। আমি 8টা ডিমের পিঠা বানাবো, আর এই তো ময়দা নিয়ে নিলাম আর কালো জিরা নিয়ে নিলাম, মানে যা যা লাগে সব কিছু আর কি নিয়ে নিব। তো এখানে আগে ডিমগুলোকে আমি আর কি নর্মাল করে রাখছিলাম, ডিমগুলো আগে থেকে বের করে রাখছিলাম। তো এখন 4টা ডিমের প্রথমে বানাবো, তারপরে আবার 4টা বানাবো, কারণ একবারে যদি এতগুলি ময়ান করি তাহলে দেখা গেছে মানে ময়ানটা শক্ত হয়ে যাবে আমার মনে হয়, তার জন্যই আর কি এরকম আলাদা আলাদা করে করা। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিব, বেশি মিষ্টি দিব না, বেশি মিষ্টি দিলে আসলে ভালো লাগে না। তো স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে এটা মিক্স করে নিব, মানে চিনিটাকে ভালোভাবে আর কি গলিয়ে নিব। এত গরমের মধ্যে একদিনে তো 2 রকমের পিঠা বানানো সম্ভব না, তো তার জন্য 2 দিনে 2টা বানাবো। আজকে ডিমেরটা বানাবো, কালকে আবার নারিকেলের যে পুলি পিঠা হয় সেটা বানাবো। এই পিঠাগুলো দেখা গেছে একবার যদি বানায় তাহলে অনেক দিন খাওয়া যায়, মানে রেখে রেখেও খাওয়া যায় আর কি। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে মানে পিঠা থেকে ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তারপর পাউডার মিল্ক দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে আমি ময়ানটা করে নিব। একবারে বেশি ময়দা দিই না, যদি শক্ত হয়ে যায় তার জন্য মানে যখন লাগবে তখন দিয়ে দিয়ে আর কি আমি এটা ময়ান করে নিব পারফেক্ট। তো আমার ময়ানটা করে আমি 15 মিনিট রেস্টে রেখে দিছিলাম। তারপরে তো এখন মানে নিয়ে নিব অল্প কিছু নিয়ে আর কি, রুটির মতো করে পাতলা করে বেলে নিব, বেলে তারপর পিঠার মতো করে আর কি ডিজাইন করে নিব। এই পিঠাতে অবশ্য কোনো গুঁড়ি দেওয়া যাবে না, গুঁড়ি দিলে আসলে এটা পুড়ে যাবে, যে সময় তেলে ভাজতে নিব। তো তেলের উপরে সব কিছু করতে হতো। আমি প্রথমে বেলুনিতে আমি তেল দিতে ভুলে গেছি, তার জন্য আমার এটা আটকে গেছে। তো যাই হোক, পরে আবার তেল দিয়ে নিয়েছি। সামিয়াও এখানে বানাইতেছে, আমরা দুজন মিলেই বানাইতেছি। তো এই পিঠার অনেক রকমের ডিজাইন করা যায়, কিন্তু আমি 3-4টা ডিজাইনে আমি পারি, তো আমি ওগুলোই করব। তো আমি একটা বয়ামের মুখা দিয়ে আর কি এগুলি গোল গোল শেপ করে কেটে নিতেছিলাম, কেটে তারপর আর কি ডিজাইন করে নিব। আর এই রুটিটা বেলতে অবশ্য অনেক কষ্ট হয়, যতই বেলি ছোট হয়ে যায় কেন জানি। তো যাই হোক, আমি এখানে তো ডিজাইন করে নিতেছিলাম, কিন্তু তেলে দেওয়ার পরে কিন্তু অবশ্য অনেক ফুলে যায়, ফুলে একটা পিঠা অনেক বড় হয়ে যায়। তো আমি প্রথমে যে এই ডিজাইনটা করে নিতেছিলাম, এটা আমার কাছে অনেক ইজি মনে হয়। তো সামিয়া আবার এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করতেছিল, আমি এটাও করব। তো এখানে এক ট্রে বানানো হয়ে গেছে, সামিয়াও এখানে বানাইতেছে। দুজনে বানালে আগে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য বানানো। আর আম্মু এখানে পিঠাগুলো ভেজে নিতেছিল। আর আজকে বললাম না এত পরিমাণে গরম ছিল, পিঠা বানাতে বানাতে তো একজনের মানে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। তো এই পিঠা বানাতে মানে যতটা ইজি দেখা যায়, কিন্তু আসলে অনেক কষ্ট। এগুলো রুটিগুলো বেলতে আসলে কষ্ট হয়, আর এইগুলি বানানোর সময় বাচ্চারা যেই পরিমাণে বিরক্ত করছে, মানে কি যে বলবো, আসলে বলার ভাষা নাই। তো যাই হোক, এখানে আমি প্রথমে 4টা ডিমের পিঠা বানাইছি, এখন আবার 4টা ডিমের আর কি রেডি করে নিতেছিলাম, সেম প্রসেস আর কি। তো এখানে সবগুলি ভেজে নিতেছিল আম্মু, আম্মুকে তো ভাজার কাজ দিয়ে দিছি। আম্মু এখানে ডিম আছে, ভালোভাবে ভেজে নিতেছিল, বেশি আজলে তো পুড়ে যাবে। তো এটা ছিল রাত্রের একটা ভিডিও। তখন রাত্রে প্রায় 11:30টার মতো বাজে, বাচ্চারাও ঘুমাইছিল, কিন্তু এর মধ্যেই কারেন্ট চলে গেছে। যে এই সব কারণে আসলে বিরক্ত লাগে, আজকে যে কতবার কারেন্ট গেল আসলে বলার ভাষা নাই। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।